ধানের তলাটা যে এভাবে নষ্ট হয়ে যাবে আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি। তো এত কষ্ট করে আমরা ধানের তলা ফেলেছিলাম, তো শেষমেশ আমার ধানের তলাটা পুরো নষ্ট হয়ে গেছে। এত টাকা ধান কিনে নিয়ে আসার পরও আমরা এই বৃষ্টির থেকে ধানের তলাটাকে বাঁচাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ধানের তলা পড়েছিল, তো বাবা আমরা সবাই জল দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো যে আমাদের ধানের তলাটা কত বড় হয়েছে। এখন তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এখন আমি মাঠের দিকে যাচ্ছি, মাঠে গিয়ে আমি তোমাদের দেখাবো আমাদের ধানের তলাটা কত বড় বড় হয়েছে। তো বন্ধুরা দেখো, মাঠে চলে এসেছি। দেখো মাঠে কি অবস্থা, দেখো আমাদের এদিকে যে কদিন প্রচুর বর্ষা হয়েছিল, তো দেখো বর্ষার জন্য এত মাঠে জল, আরো জল ছিল, জলটা একটু কমে গেছে, কিন্তু দেখো এখনো অনেকটা জল আছে। তো আমাদের ধানের তলাটা পড়েছিল, এদিকে এসো তোমাদের সব বলছি। আর দেখো এখানে বাবা মোটর বসিয়ে রেখেছিল, তো মাঝে মধ্যে জল দিবে, পাইপও ফিট করা হয়ে আছে, মুখে একটা ঝাড়া লাগানো আছে, এই ঝাড়া দিয়ে সব জল দেওয়া হয়েছিল। তো এত বৃষ্টির ফলে ধানের তলা দেখো ডুবে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমাদের ধানের তলা পড়েছিল। আর যে ধানগুলো আমরা ভেবেছিলাম ধানের তলাটা হয়তো হয়ে যাবে, কিন্তু এত বৃষ্টির ফলে ধানের তলাটা ডুবে গেছে, আর ধান হয়তো মানে হবে না। আর যেটুকু ধান হয়েছিল, এই দেখো ধানগুলো নষ্ট হয়ে গেছে আর উবড়ে গেছে, উবড়ে গোটা জমিন ভেসে গেছে। দেখো তো যখন ধানের তলাটা ফেলানো হয়েছিল তখন একটু হালকা হালকা বর্ষা হয়েছিল। তো বাবা বলল যে এই সময় ধানের তলাটা ফেলে দিলে সুন্দর ধানের তলা উঠবে, তো কোনো সমস্যা হবে না। আমাদের এদিকে একটু মাঠটা একটু নিচু, সেই জন্য আগে থেকে ধানের তলা না ফেলালে মানে যখন রোয়া হবে তখন খুবই সমস্যা হয়, সেই জন্য আগে থেকে ফেলিয়েছিল। কিন্তু দেখো এই অবস্থা, তো হবে না, এত বড় মাঠটা ধান চাষ তো করতে হবে, তো মাঠটা তো ফেলে রাখলে হবে না, সেই জন্য সে পাশে একটা লোকেদের উঁচু জমিন আছে, তো বাবা কালকের গিয়েছিল, হাল করে দিয়ে এসেছে। আমাদেরও ধানের তলা পড়বে আর সেই লোকেদেরও ধানের তলা পড়বে। তো এই যে ধানের তলাটা বাবা ফেলেছিল, অনেক টাকা ধান নিয়ে এসেছিল, তো কি করব, ডুবে গেছে, আবার তো ধানের তলা ফেলাতে হবে, সেই জন্য বাবা আবার পরশুদিন রাত্রে অনেক টাকা ধান নিয়ে এসেছে। তো সেই ধানটা এখনো ভেজানো হয়নি, মাঝখানে আরো একটা নাকি বর্ষা হবে, ওই বর্ষাটা কমে গেলে বাবা ধান ভেজাবে, আবার ধানে মুড়ি কলা করবে, দিয়ে আবার লোকেদের জমিনে ফেলে দিয়ে আসবে। আমাদের মাঠে এসে দেখিয়েছি আমাদের ধানের তলা কি অবস্থা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওখানে যেতে যেতে আমাদের দুটো বাতাবি লেবু আছে, তোমাদের দেখাবো। আর আমরা যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিডিও বেশি করতে পারিনি, তোমাদের দাদা ভাইয়ের জ্বর হয়েছিল, সেই জন্য আবার মাঠে আসলে তো মানে ভিজলে ঠান্ডা লাগবে, সেই জন্য আর বৃষ্টির ভিডিও আমাদের বেশি করা হয়নি। তো দেখো এখানে একটা বড় পিপা গাছ আছে, দু তিনটে পিপা হয়েছে, একটু হেলে গেছে, তো বাবা দেখো সুন্দর করে দাঁড়কে দিয়েছে। আর দেখো এই যে দুটো বাতাবি, কিন্তু একটা বাতাবি ফেটে গেছে, জানি না বাতাবিটা হবে কিনা। এই গাছে কিন্তু প্রত্যেক বছর আমাদের দুটো করে বাতাবি হয়। এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো আমাদের কালকের এদিকে একটু কিন্তু হালকা হালকা রোদ হয়েছিল, কিন্তু বর্ষা হয়নি। দেখো এখন আমি পুকুরের সামনে চলে এসেছি। তো আগে আমি ওই জায়গাতে থালা বাসন ধুতাম, তো দেখো প্রচুর জল হয়ে গেছে, পুরো এখানে অবধি জল চলে এসেছে। তো এই সানটাও একটু ডুবে গেছিল, তো এখন একটু জলটা কমে গেছে। দেখো পুকুর ভর্তি জল, তো এখন তো পুকুর ভর্তি জল হয়ে গেছে, এখন ব্যবহারে কোনো সমস্যা হবে না। তখন অনেকটা স্নান হেঁটে হেঁটে গিয়ে সব ব্যবহার করতাম, এখন সামনে জল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব কাজ শেষ হয়ে গেছে। বন্ধুরা আমাদের ধানের তলাটা নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের দেখালাম। তোমাদের ধানের তলা ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।